বন্ধুরা, সুদীপ্তার সংসারে সবাইকে স্বাগত। কড়ার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু মেথি আর একটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দেবো মৌরি, সাদা জিরা আর কালো জিরা। এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো নুন মাখিয়ে দিয়ে দেবো, দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট হালকা করে ভেজে নেব ডিমে আছে, যাতে আলুটা একটু সেদ্ধও হয়ে যায় আর হালকা করে ভাজাও হবে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ঝিঙে আলু পোস্ত নিরামিষভাবে আমি কি করে করি সেই রেসিপিটা। এর জন্য ঝিঙেগুলো এরকম আলুর চেয়ে একটু বড় বড় করে কেটে নুন মাখিয়ে রেখেছিলাম, তাতে এক্সট্রা জলটা বেরিয়ে গেছে, এতে ঝিঙেটা রান্না করার সময় আর গলে যাবে না বেশি। দিয়ে দিলাম সামান্য নুন আর একটু হলুদ, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। যেহেতু আগে নুন মাখিয়ে রেখেছিলাম সেই জন্য সেইভাবেই দিতে হবে। এবার নেড়েচেড়ে ঢাকা দিয়ে ডিমে আছে রান্নাটা করব। যখন একটু জল বেরোবে আবারও, তখন একটু ফ্লেমটা বাড়াতে হবে। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তা সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করব, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আলুটা এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি, এখনও ঢাকা দিয়ে একটু রান্নাটা করতে হবে। দেখুন তাতেও কত জল বেরিয়েছে। দিয়ে দিলাম 2 চামচ মতো পোস্ত বাটা। আমি নিরামিষভাবে করছি, যদি আমিষভাবে করতাম তাহলে যখন আলু দিয়েছিলাম তখনই পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে দিয়ে দিতাম, তাতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যেত, জলটা মরে যেত, কারণ পেঁয়াজ থেকেও জল বেরোয়, এতেও ঝিঙ্গাটা বেশি সেদ্ধ হয়ে যেত। দিয়ে দিলাম সামান্য চিনি। আমার এই রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে অনুরোধ করব। আবার একটু ঢাকা দেব, দিয়ে এবার জলটা মরে আসলে নামিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে আমার ঝিঙে আলু পোস্ত। এইভাবে আমার রেসিপি ফলো করে একবার করুন, ভালো লাগবে। ভালো থাকুন, নমস্কার।